6টার সময় তফসিল ঘোষণা হচ্ছে। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। তো তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হয়েছে। সচিবালয়ের যে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন আমরা এই অনলাইন এবং এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক, মানে এটা একটা জালিয়াতির সমুদ্র বলা যাবে, মানে এত স্কেলে জালিয়াতি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনাম খুবই নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে। আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছেন, ঠকিয়ে দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছে। তো এটার ফলে যেটা হচ্ছে যে অনেক দেশে আমাদের নাগরিকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। তো এইটাকে জালিয়াতকে কিভাবে, জালিয়াত চক্রকে বা জালিয়াতি কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাতে এটার উপরে একটা সেপারেট ল করা হয়। এটার মাধ্যমে যারা মানে এটা খুব আর্জেন্ট বেসিসে এই লটা করা হবে, যাতে বাংলাদেশে যারা এই এআই এর মাধ্যমে বা অনলাইন সফটওয়্যার ইউজ করে বা অনলাইনে যারা এই ধরনের জালিয়াতি করছেন তাদের বিষয়ে মানে সুস্পষ্টভাবে পানিশমেন্ট থাকে এবং তাদেরকে এটা রোধ করবে। যত ধরনের মেজার নেওয়া যায় সেই মেজারগুলো যাতে থাকে।